বছরিয়া নানি ঠোঁটে লিপস্টিক লাগায়, শর্ট কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়া যায়, শর্ট কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়া যায়। 7 বছরিয়া নানি ঠোঁটে লিপস্টিক লাগায়, হাতা ফাতা সে রাজামা নারী দিয়া গায়, ওর না ঝুলাইয়া নারী রাস্তা দিয়া যায়। সিল্লেকন ঠিক কিনে আইলো কি জামানা, বুঝাইলে বুঝাছে না, পিতা মাতার পেটে বাদ নাই, ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। মেয়েরা গান গাছে, তুই না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। আমি কই তোর শাড়ি তুই আগুন লাগাবে, তুই পুড়িয়ে মর। আমি চিন্তা করলাম যদি অন্যায় করতেছে যদি বাধা না দে তাহলে আল্লাহর কাছে আমি দায় থেকে যাব। আমি তখন বললাম তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে, তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। ওখানে কি অশোনার বয়স? এখন ওরা বউ সাথে হাতে কি দিচ্ছেন তাই দেখেন, খালি দেখতেছে কোন মেয়ে যাচ্ছে না আই লাভ ইউ কবি দেখি জুতো দিয়া জানি এক সেরি তো বাড়ি লেখা না দেয় তোর যে লক্ষণ। ওরা ওই ওই জায়গায় 2-3টে যুবক ওই জায়গায় ছাড়তেছে না, মেয়েরা যাইতেছে কুটকুটে টাকা রয়েছে। আপনারা কি দেখেন এগুলি বুঝতেছেন না? ছেলে যদি গাছাও খায়, যদি টাকা পয়সা হলে হয়, ওর সাথে বিয়ের বিয়েতে বসে কথা কম। এক একটা মেয়ে যুবকদের সাথে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। যুবক এই দিনই তোমাদের বলবো, মেয়েদের পিছনে ঘুরিও না, কারণ ছাকা খায়া বাঁকা হওয়া যাবে। কথা কন না কে? কারণ এই এক একটা মেয়ে তোমার সাথে প্রেম আর ভালোবাসা করতেছে, প্রেমের অভিনয় করতেছে। সুযোগ পাইলে তোমার চাইতে টাকা পয়সাওয়ালা স্মার্ট যদি ছেলে পায়, তোমাকে ছাকা দিয়ে ফাঁকি দিয়ে আর এক ছেলের হাত ধরে চলে যা, ঘর সংসার করবে, তোমাকে পাগল বানা ছেড়ে দিবে। না না, এটা নীতি কি? আমি কি পাবো নীতি? তুমি বোঝো না ওদের কাছে নীতিবিধি আছে নাকি? একটা ছেলে স্মার্ট ছেলে, গরিব মানুষ, সুন্দর চেহারা, ওর সাথে প্রেম ভালোবাসা করছে। আর একটা ছেলে মাথায় চুল নাই, ওর টাকা পয়সা আছে, ও ছেড়ে দিয়ে যায় ওই সাইড দেখলিয়া বিয়ার পিড়িতে বসে। কথা কও রীতির কি দেখলে? স্ত্রী হচ্ছে না, ও তোকে আরো স্ত্রী করে লাগবে। তাই যদি একবার আমার সোহে পড়ে যাস রে বাপ, তাহলে তো ফাটা করে ফেলা দেবো। খুব কি খারাপ লাগতেছে নাকি? এই জন্য আল্লাহ বলেছে ইন্না কায়দা কুন্না, শয়তানের ওয়াসওয়াসা অনেক দুর্বল, আর নারীদের ওয়াসওয়াসা অনেক হলো ভয়ঙ্কর। ইন্না কায়দা কুন্না আজিম, নারীর প্রেমে জুম তোমরা পড়ে না, যদি পড়ো আর যদি তোমাদের ছাকা দেয়, তোমাদের জীবনটা একেবারে শেষ হয়ে যাবে। মেয়েদের পিছনে তোমরা ঘুরো না বাবা, তোমাদের আমি হাতে ধরি পায়ে ধরি, ওরা কিন্তু সুযোগ পাইলে তোমাদের ছাকা দিবে। মনে থাকবে তো বাবা? এ যুবক মনে থাকবে তো? আমাদের এলাকার একটা ছেলে মাস্টার ডিগ্রি পাস করছে। এই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আমি নিজ চোখে দেখছি। এখন ছেলেটা মদ আর গাঁজা খায়। আমি বললাম কারণ? ওর বাসায় গেলাম আমি, যা বললাম বাবা তোমার এই অবস্থা কি? মদ গাঁজা খাইবে করে থাকে। কথা বুঝতেছেন না? মানে গাঁজা মদ খাইলে যা হয় তাই। আর হাতের দিকে তাকা দেখি বেলের দিকে কুচু কুচু করছি। তাই আমি বললাম বাপ, তো আমাকে বললো যে হুজুর এখন ওর নেশা কাটে নেই, নেশাটা কাটিলি বিকেলে এসেন। আমি নেশা আবার সন্ধ্যে পরে নেশা করি। তো আমি আসর নামাজ পড়ে গেলাম, যে ছেলেটা সুস্থ। কোন বাবাটি শোনো, তুমি মাস্টার ডিগ্রি পাস করছো, খুবই সুন্দর চেহারা, কম তোমার এই অবস্থা,
ছেলেটা আমাকে জড়া ধরে চিৎকার করে কান্না শুরু করে দিল। ওর কান্না দেখে আমারও কান্না আসলো। গরিবের ছেলে। হুজুর আপনি জানেন আমি গরিবের ছেলে, আমি মাস্টার ডিগ্রি পাস করছি, একটা মেয়ের সাথে আমার সম্পর্ক, ওকে আমার টাকা পয়সা দিয়ে মাস্টার ডিগ্রি পাস করেছি। এখন আমি চাকরি নেবো, ওকে চাকরি দেবো। অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়ে গেছে, এসে গেছে, ওর চাকরি হবে আমার পরে। ও সুযোগ সন্ধানে থাকে আমার থুয়ে টাকা আলা পয়সা আলা ছেলে পাইছে, তার হাত ধরে চলে যা, ও চাকরি করতেছে। বেকার ছেলের হাত ধরে চলে গেছে, হুজুর আমাকে ছাকা দিছে। আমি বললাম বাবা ও তোমাকে ছাকা দিছে ঠিক আছে, হুজুর এইটা আমি সহ্য করতে না পারি, আমি মদ গাঁজা খাচ্ছি, নিজের হাত কাটতেছি। কোন বাবা এটা তুমি অন্যায় করতেছো, তুমি তো শিক্ষিত মানুষ। কারণ ওই মহিলাকে আল্লাহ বিয়ে করার অনুমতি দিছে একটা, তোমাকে বিয়ে করার অনুমতি দিছে আল্লাহ 4টা। সুবহানাল্লাহ। একটা বিয়ে করছে, 2টা বিয়ে করতে পারবে না, তুমি 2টা বিয়ে করে দেখাও, প্রয়োজন হলে 3টে করো, আরো যদি সক্ষমতা থাকে তুমি 4টে করে দেখা দেবে। ছেলেটা আবার সাইজও উঠে গেল, হুজুর ঠিক, আপনি ঠিক করেছেন হুজুর, তওবা করা দেন। তওবা করলো, এখন চাকরি করতেছে, এখন বিয়ে করে ঘর সংসার করতেছে। এই জন্য বাবা কোরআন শরীফ আমার সামনে, তোমাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, মেয়েদের পিছনে ঘুরো না, সুযোগ পালেই তোমাদের সবল দিবে। কিন্তু ওখানে অশোনার বয়স, এখন ওরা বউ সাথেছে, হাতে কি দিচ্ছেন তাই দেখেন, খালি দেখতেছে কোন মেয়ে যাচ্ছে না আই লাভ ইউ কবি, দেখি জুতো দিয়া জানি এক সেরি তো বাড়ি লেখা না দেয়, তোর যে লক্ষ্য। ওরা ওই জায়গায় 2-3টে যুবক ওই জায়গায় ছাড়তেছে না, মেয়েরা যাইতেছে আর কুতকুতে টাকা রয়েছে। আপনারা কি দেখেন এগুলি? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা আমার তালি আমি আপনাদের বোঝাতে সক্ষম হইলাম। মন কানে কি ফেরেশতা আসবে, চলে যাবে, এরপরে বাদান মন কানে কি আপনার রম্বাম ফেরেশতা চলে যাবে, তারপরে মন কানে কি ফেরেশতা এসে বলবে মান রব্বুকা আমা দিনুকা আমা নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি। ওই দিন যদি সোয়ালের জবাব যদি সঠিক ভাবে দিতে পারি, কবর হবে বাদাম জান্নাতের টুকরো, আর উত্তর যদি না দিতে পারি, কবর হবে জাহান্নামের টুকরো। জোরে কন্যা উযুবিল্লাহ। আমার ভাইরা আমার, আপনার রাবিয়া নামে একজন মহিলা, এই রাবিয়া যেদিন মারা গেলেন, মন কানে কি ফেরেশতা কবরের মধ্যে যা বলতেছে, রাবিয়া বলো তোমার রব কে? রাবিয়া বসতি বলতেছে আপনি কে? এবার মন কানে কি ফেরেশতা বলতেছে রাবিয়া আমি হলাম মন কানে কি ফেরেশতা। কয় আপনি কি জন্য আমার কবরের মধ্যে আসছেন? দেখে বলে রাবিয়া রে তোমার কবরের মধ্যে আসছি, বলো তোমার রব কে? রাবিয়া বসতি বলতেছে আমি যদি বলি রব আমার আল্লাহ, আল্লাহ যদি বলে রাবিয়া বসতি আমার বান্দি না, ওতে আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আমার মাওলার কি হই? সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। রাবিয়া বস্তি বলতেছে আমি যদি বলি রব আমার আল্লাহ, আর আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দি না, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আল্লাহর কি হই। সুবহানাল্লাহ। এবার ফেরেশতা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দরখাস্ত করবে আর বলবে আল্লাহ জীবনে বহুত নারী পুরুষের কবরের সলজব নিয়েছে, এইরকম মহিলা তো কোনোদিন দেখি নাই। আল্লাহ এই মেয়েটাকে, আল্লাহ বলবে ফেরেশতা উঠে আয় আমার রাবিয়ার কবর থেকে উঠে আয়, আমার রাবিয়াকে ডিস্টার্ব করিস না। ফেরেশতা বলবে আমি তো সলজবের জন্য আসছি। আল্লাহ বলবে ফেরেশতা উঠে আয়, আমার রাবিয়ার কবরের সলজব স্বয়ং আমি আল্লাহ দিতে চাই। চিল্লা কোন আল্লাহু আকবার। তাহলে ওই রাবিয়ার কবরের সলজব স্বয়ং আল্লাহ দিতে চায়, আল্লাহ দিয়েছে। আর আমাদের ঘরে ঘরে একটা করে রাবিয়া আছে, এই রাবিয়ার কবরের সলজব কে দিবে? কারণ ওই রাবিয়া
এমনভাবে আল্লাহর ইবাদত করছে। ঈশান নামাজ পড়া রাবিয়া বসে ঘুমা পড়তেন সারা রাত, রাত 12টা পর্যন্ত বাদান ঘুমাইতেন। এরপরে রাত 12টার পরে ওযু দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়িয়া নবীর নামে বাদান দরুদ পড়ছেন, আল্লাহর জিকির আজগার করছেন, ইবাদত করছেন। ইবাদত করতে যখন ডিস্টার্ব হয়েছে, চোখে যেমন তন্দা আসছে, সুমে সুমে পড়ছে। রাবিয়া বসতি বলতেছে, চোখে ঘুমাচ্ছিস না আর আমার ইবাদত নষ্ট করিস না। তারপরে চোখ ঘুম মানে না। এই রাবিয়া চুলের সাথে রশি বাঁধছে, ঘরের আড়ার সাথে দন্নার সাথে বাঁধান বান্ধিয়া রাখছে। তারপরেও যখন ইবাদত করতে করতে চোখে যখন তন্ডা আসছে, ঘুমাইছে, ঘুমিয়ে পড়ছে, চুলে টান লাগছে আর ঘুম ভেঙে গেছে। রাবিয়া বসতে বলে, চোখে ঘুম আসিস না, ওই দিন আরামে ঘুমাবি যেদিন ওই মাটির কবরে যাবি। জোরকান আল্লাহু আকবার। আশিকে আল্লাহ মাসুকে মোহাম্মদ, জামালে খোদা কামালে মোহাম্মদ, জামালে খোদা কামালে মোহাম্মদ। ওই রাবিয়া সারা রাত ঘুমোয় না, ইবাদত করছে কার? আর আমাদের ঘরে ঘরে একটা করে রাবিয়া রয়ে গেছে। আপনি জয়পুরহাট জেলার থেকে রাত 12টার পরে আসিয়া যদি রাবিয়ার ঘরের দরজার পাশে আসে যদি ডাক দেন, রাবিয়া খবর নাই, ও রাবিয়া উত্তরে নাই, ও রাবিয়া উত্তরে কি জোর কন ঠিক কিনা? তাহলে ওটা রাবিয়া। আর আমাদের ঘরে ঘরে আছে যেটা, এটাও রাবিয়া। এটা রাবিয়া না, এরা হলো থানার দারোগা। আমরা ভাবি এইগুলো হলে আমাদের স্ত্রী, আসলে আমাদের স্ত্রী না, সুযোগ পাইলেই আমাদের স্ত্রী করে। কথা কর না কে? আজকে মা বোনেরা নাই দিয়ে ওয়াজ করে সুদ পাচ্ছি। হ্যাঁ আচ্ছা, না না আমি তো বুঝতেছি মা বোনের আছে, মা বোনের দেখার জন্য তো কোনো ব্যবস্থা করেন না, তাই না? মার হবা কর একটু চা দেন। আমার ভাইরা, আমার খুব কি খারাপ লাগতেছে নাকি? এ মুসলমান ভাই রে, সেটাও মহিলা, আমাদের ঘরে ঘরে আছে মহিলা। ওই রাবিয়া রাস্তা দিয়ে যখন হাইটিয়া যাইতেন, এই রাস্তা রাবিয়া বস্তি যখন রাস্তা দিয়ে হাইটিয়া যাইতেন, আপনার 18 তালিওয়ালা বাদান আপনার বোরখা পরতেন। বোরখা পরে যখন যাইতেন, মানুষ দেখলে রাবিয়াকে দেখতে মনে করতো চাচি আম্মা, খালা আম্মা, ফুগু আম্মা। আমাদের দেশে 32, আমাদের দেশের 60 বছরের নানি রাস্তা দিয়ে শর্ট কামিজ লাগাইয়া, ঠোঁটে লিপস্টিক লাগাইয়া, এই নানি যেইভাবে মেনি ব্যাগ আপনার বগুলের নিচে যায়, বুঝলি দেখা যায় নানি মনে হয় 18 বছরিয়া সেরি। ওই 60 বছরিয়া নানি ঠোঁটে লিপস্টিক লাগায়, শর্ট কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়া যায়, শর্ট কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়া যায়। 60 বছরিয়া নানি ঠোঁটে লিপস্টিক লাগায়। আমার ভাইরা, আমার নানি এমন ভাবে বোরখা পরে, একটু খেয়াল করে শোনেন আমার ভাইজান। আপনারা পুরুষ মানুষ যখন শার্ট বানাতে যান, এই শার্টের হাতা থাকে বাদান লম্বা, আর বাবি যখন ব্লাউজ বানাতে যায় এইটা থাকে বাদান হাফ। আমি হিসাব করে দেখলাম দুইজনই হলো শয়তানের বাপ। ভাই যখন শার্ট বানায় চুল থাকে হলো বাদান কোমরে নিচ পর্যন্ত। না চাটা একটু সাইজ সুইচ করে তো দেওয়া লাগবে না, আমি তো সাইজ করে দেবো। করা লাগবে আরে আচ্ছা অবশ্যই, আচ্ছা আনা লাগবে না ভাই, আপনি কষ্ট করে খাই। কত করি বাবো নাঙ্গল, তার আবার ফাল দিয়ে কি হইবে নাকি? কর মার হবা কর, কি যেন বলতেছিলাম? ভাইয়ের যখন শার্ট বানান হাতা থাকে ভুল, আর বাবির যখন ব্লাউজ বানান এইটা থাকে বাদান হাফ। হিসাব করে দেখলাম ওই হলো শয়তানের বাপ। ভাই যখন চুল
আপনার ওই ছাতের যখন চুল দেয় এটা থাকে কোমরের আপনার নিচ পর্যন্ত, আর ভাবি যখন আপনার ওই ব্লাউজ বানায় সেইটা থাকে বাদাল আপনার পেটের উপরে। আমি চিন্তা করলাম বাইরটা সাদা দিয়ে কি জন্য পেটটা ডাকে আর ভাবিরটা কেন উতলো করে রাখে? বাইয়ের পেটের মধ্যে বাই ডাকে রাখে কারণ বাইয়ের পেটের মধ্যে আছে নারী আর বুড়ি, পায়খানা আর পোশাক, এইটা বাদান চুল দিয়ে লম্বা চুল দিয়ে বাদান ডাইকে রাখে। আর বাইয়ের বাবির পেটের মধ্যে হাফেজ কারি মৌলানা মুক্তি হবে ওইটা রাখে আগলা, যুবকরা হয়ে যায় বাদান পাগলা। এরপরে বাদান সামনে হলো কাটা, বাম পাশে ওসে বাদান ফাটা, আপনার এখান থেকে এই পর্যন্ত হলো কাটা, পিছনে হলো কেসি গেট। কাটা ফাটা সে রাজামা নারী দিয়া গায়, ওর না জুলাইয়া নারী রাস্তা দিয়া যায়, সিল্লেকন ঠিক কিনে। আজকে দেখেন ভাই জিনিসটা বানাবে হলো হাফ, আর তার সেইটা থাকবে জুল থাকবে হলো হাফ, আর বাবি রাখবে ফুল। আর এখন উল্টো হয়ে গেছে, ভাই বাবিরটা হাফ বানায় আর বাইরটা বাঁধা বানায় বানা ফুল, আর বাবির ব্লাউজের চুল বাঁধান পিঠ বাঁধান বের হয়ে থাকে, বাইরটা ডাইকিয়া থাকে কারণ পেটের মধ্যে আছে গু আর গোবর, কথা বুঝতেছেন না? আর বাবির পেটের মধ্যে হাফেজ কারি মৌলানা মুক্তি হবে, সেই গুণে বাঁধান মানুষ আগলা রাখছে। এই জন্যে দেশে বাঁধান এত অশান্তি, ওদিনে একটু যুদ্ধ লাগছে না লাগছে, তেলের দাম বাঁধান বেশি হয়ে গেছে। না না, তেলের দাম এত বেশি হয়েছে, আর কি এক সরকার একজন মহিলা মন্ত্রী কইতেছে সংসদে দ্বারা যে তেলের কোনো অভাব নাই, পর্যাপ্ত পরিমাণ তেল। আর ব্যাপক সংসদ সদস্য বলতেছে এত বড় মিথ্যা কথা এই জাতীয় সংসদে আপনি বলতে পারলেন? তাই স্পিকার সাহেব বলতেছে মাননীয় মন্ত্রী আপনি সাইলেন্ট থাকে। মানে শত শত মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ টেলিভিশনে দেখতেছে, আর 300 জন মেম্বার পার্লামেন্টে রয়েছে, ওই জায়গা দাঁড়া থেকে যদি মিথ্যে কথা বলতে পারে, আরো মিথ্যে কিছু কাজ করতে পারে, কোথাও কথা কম সাথে সাথে সব প্রতিবাদ করছে। দেখেন আপনারা ভাই, দেখেন গাজানি লাগে না আর ভয় খান না, আর আমার ট্রেনিং আছে ওই পর্যন্তই। তাতে মাননীয় আইনমন্ত্রীকে আপনার শিক্ষামন্ত্রী বলছে যে সপ্তাহে নাকি 3 দিন ছুটি থাকবে, তাহলে বিদ্যুৎ বাঁচবে। তখন একটা 5 ক্লাসের একটা ছেলে আইনমন্ত্রীর এই বুদ্ধির পরামর্শ দিয়ে দিল যে আপনি যে সপ্তাহ ছুটি দিয়ে দিবেন, তাহলে 60টা ছাত্র যদি থাকে ক্লাসের মধ্যে 5টা ফ্যান জ্বললেই কি হবে, মেকআপ হওয়া যাবে। আর যখন আপনি বাড়ির পড়াবেন অনলাইনে, তখন 50 জন ছেলে 50টা ফ্যান দিবে, কোথাও কম। তাহলে একটা ছোট একটা বাচ্চা আইনমন্ত্রী জবাব দিয়ে দিলেন। আমার কথা হলো যে প্রধানমন্ত্রীকে বলবো যে আপনি আইনমন্ত্রী শিক্ষামন্ত্রী বানান, এত পয়সা মানুষে বানায় মানুষ, হ্যাঁ পয়সা মানুষে বানায় না। না, আপনি আমাদের প্রধানমন্ত্রী, আপনাকে আমরা মন্ত্রী বানাইছি, কিন্তু প্রশাসনিক মন্ত্রিত্ব দিয়ে আমাদের দেশটা আপনি নষ্ট করতে পারেন না, কথা কন না কে? এই জন্য অনুরোধ করে বলবো এই সমস্ত মন্ত্রী বাদ দিয়ে ভালো একজন মানুষকে নিযুক্ত করেন। এসব তো পাগল ছাগল পাবনা নিয়ে যান, মাথার ওয়াশ করে নিয়েছেন, মাথা ওয়াশ করে নিয়েছেন। কি বুদ্ধি, 60টা ছেলে ছুটি দিয়ে দিবে, 5টা ফ্যানের কাছে 60টা ফ্যান জ্বলবে, ওরা বাদ দিয়ে একা একা থাকবে, এক একজন মাথার উপর এক একটা ফ্যান দিবে। আর স্কুলেকে তাই 60 জন ছেলে 5টা ফ্যান দিলে আনাপ, উনি ছুটি দিয়ে বাদ দেওয়া, যাতে মানে বিদ্যুৎ সাশ্রয় করার জন্য আরো কঠিন করে নেবে। মন্ত্রী গুণে কি বড় বড় চোখ করে তাকাচ্ছে, কথাকে খারাপ বলতেছি নাকি? আমার ভাইরা, আমার এ মুসলমান ভাই রে, আল্লাহর হাবিবের বিয়াম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এই রাবিয়া আপনার ওই সারা রাত কবরের আপনার ওই আল্লাহর কাছে আল্লাহ বললেন ফেরেশতারে রাবিয়াকে ডিস্টার্ব করিস না, সারা জীবন আমার রাবিয়া আমি আল্লাহ আমার ইবাদত করছে, এই রাবিয়াকে কবরের মধ্যে ঘুমাতে দে, আমার রাবিয়ার কবরের সলজব আমি আল্লাহ দিয়ে দিব। চিল্লা বলুন আল্লাহু আকবার। তাহলে আমাদের দেশের রাবিয়ার সাইজ গুনি দেখছেন না?
আমার ভাইরা আমার রাবিয়া ওনার স্বামী মারা গেলেন। আর রাবিয়া বস্তির উস্তাদ হলো বাদান হাসান বস্তি। এই হাসান বস্তি রাবিয়া বস্তির ইবাদত বন্দেগী দেখে মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ রাবিয়ার মতো মহিলা যদি আমার বিবি হয় আমার জীবনটা বাদান ধন্য হয়ে যাবে। একটা হাদিসের কথা মনে পড়ে গেল, নবীর এক সাহাবীর নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ একমাত্র মিয়া আপনার মক্কা মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর মহিলা, সুন্দর মহিলা, এত সুন্দর চেহারা। তারপরে আব্দুল্লাহ হলো ধনী, কিন্তু আব্দুল্লাহর একমাত্র মিয়া আব্দুল্লাহ বিয়ে দিতে চায়, আর মিয়াটা বাদান বিয়ে করতে চায় না। মিয়ার বয়স বাদান 20 বছর পেরিয়ে গেছে। এবার আব্দুল্লাহ যাইয়া আল্লাহ নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একমাত্র মিয়া, টাকা পয়সা তো অভাব নেই, আমার মিয়া হলো মক্কা ভিতরে সুন্দরী। এই মেয়েটার নাম মক্কা মদিনার মধ্যে যারা সুন্দরী হয় তাদের বলা হয় হুরে মদিনা। চিল্লা চিল্লা কোন আল্লাহু আকবার। ও নবীজি, আমার মেয়ে হুরে মদিনা, আমি বিয়ে দিতে চাই, আমার মেয়ে বিয়ে করতে চায় না। কারণ ছেলে মেয়ে যদি বড় হয়, মা বাবা যদি বিয়ে দিতে চায়, ছেলে মেয়ে যদি বিয়ে না করতে চায়, মা বাবার মনের মধ্যে ভয় ঢুকে। কারণ যুগ জামানা ভালো না, মোবাইলের যুগ, না জানি হে আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাছে না। পিতা মাতার পেটে বাদ নাই, ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। চলবে তো ইনশাল্লাহ? আচ্ছা আমার ভাইরা আমার, এ বাবা, আল্লাহ নবীর কাছে যখন বললেন, আমার নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চলো তোমার বাসায় যাই। আল্লাহ নবী যখন বাসায় গেলেন, আব্দুল্লাহর বাসায় যায়, এবার আব্দুল্লাহর মিয়াকে ডেকে বলে, হুরে মদিনা, তোমার বাবার নৈতিক দায়িত্ব, তোমাকে, তুমি উপযুক্ত হয়েছে, তোমাকে বিয়ে দিবে। মারে, তোমার বাবা বিয়ে দিতে চায়, তুমি কেন বিয়ে করতে চাও না? মেয়েটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই যুবকটাকে বিয়ে করব যেই যুবকের ভিতরে 3টে গুণ আছে। 3টে গুণে গুণান্বিত কোনো যদি যুবক হয়, ওই যুবকটা আমাকে বিয়ে করব, নইলে আমি বিয়ে করব না। আল্লাহ নবী বললেন, রে হুরে মদিনা, কি ধরনের যুবককে তুমি বিয়ে করতে চাও? হুরে মদিনা বলতেছে, এবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 নাম্বার ওই যুবকটাকে বিয়ে করব যেই যুবকটা প্রত্যেক দিন শোয়ার আগে, বিছানায় শোয়ার পরে, শোয়ার আগে 1 খতম কোরআন তেলাওয়াত করে ঘুমিয়ে পড়ে। এই জিনিসটা যদি থাকে, এই যুবকটাকে আমি বিয়ে করব। আল্লাহ নবী বললেন, 2 নম্বর গুণ কি চাও? বলে, নবী গো, 2 নম্বর গুণ, ওই যেই যুবকটাকে আমি বিয়ে করব, ওই যুবকটা যেন প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজ পড়ে। প্রত্যেক দিন যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদ গুজরে যদি একটা যুবক হয়, ওই যুবকটাকে আমি বিয়ে করব। আল্লাহ নবী বললেন, 3 নম্বর গুণটা কি? এবার হুরে মদিনা বললেন, নবী গো, 3 নম্বর গুণ, ওই যুবকটাকে আমি বিয়ে করব যেই যুবকটা সারা বছর রোজা রাখে, ওই যুবক পাইলে আমি বিয়ে করব। সিল্লাকুন আল্লাহু আকবার। দেখছেন, মেয়েটা বলে বিয়ে করবো ওই যুবকটাকে যেই যুবকটা প্রত্যেক দিন 1 খতম কোরআন তিলাওয়াত করে ঘুমায় পড়ে। ওই যুবককে বিয়ে করব, ওই যুবকটাকে বিয়ে করব আপনার সারা রাত আপনার তাহাজ্জুদ নামাজ পড়ে। ওই যুবককে বিয়ে করব যেই যুবকটা 12 মাস রোজা রাখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইরকম যদি যুবক হয় আমি বিয়ে করব। আর আমাদের মেয়েদের যদি জিজ্ঞাসা করেন কি ধরনের ছেলে চাও, কয় ছেলে চাই, ছেলে জানি মুখে দাড়ি না থাকে। কথা বুঝতেছেন না? ছেলে যদি গাঁজাও খায়, যদি টাকা পয়সা হলে হয়, ওর সাথে বিয়ের বিয়েতে বসে, কথা কম। এক একটা মিয়া যুবকদের সাথে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। যুবক, এই দিনই তোমাদের বলবো, মেয়েদের পিছনে ঘুরিও না, কারণ ছাকা খায়া বাঁকা হয়ে যাবে। কথা কন না কে? কারণ এই
এক একটা মেয়ে তোমার সাথে প্রেম আর ভালোবাসা করতেছে, প্রেমের অভিনয় করতেছে, সুযোগ পাইলে তোমার চাইতে টাকা পয়সাওয়ালা স্মার্ট যদি ছেলে পায় তোমাকে ছাকা দিয়ে ফাঁকি দিয়ে আর এক ছেলের হাত ধরে চলে যা ঘর সংসার করবে, তোমাকে পাগল বানা ছেড়ে দিবে। না না, এটা নীতি কি? আমি কি বাবা নীতি তুমি বোঝো না? ওদের কাছে নীতিবিধি আছে নাকি? একটা ছেলে স্মার্ট ছেলে, গরিব মানুষ, সুন্দর চেহারা, ওর সাথে প্রেম ভালোবাসা করছে, আর একটা ছেলে মাথায় চুল নাই, ওর টাকা পয়সা আছে, ও ছেড়ে দিয়ে যায় ওই সাইড দেখলিয়া বিয়ার পিড়িতে বসে। কথা কও, কথা কও, রীতির কি দেখলে? স্ত্রী হচ্ছে না, ও তোকে আরো স্ত্রী করে লাগবে, তাই না? যদি একবার আমার সোহে পড়ে যাস রে বাপ, তাহলে তো ফাটা ফাটা করে ফেলা দেবো। খুব কি খারাপ লাগতেছে নাকি? এই জন্য আল্লাহ বলেছে ইন্না কায়দা কুন্না, শয়তানের ওয়াসওয়াসা অনেক দুর্বল, আর নারীদের ওয়াসওয়াসা অনেক হলো ভয়ঙ্কর। ইন্না কায়দা কুন্না আজিম, নারীর প্রেমে জুম তোমরা পড়ে না, যদি পড়ো আর যদি তোমাদের ছাকা দেয় তোমাদের জীবনটা একেবারে শেষ হয়ে যাবে। আল্লাহ বললেন ইন্না কায়দা কুন্না আজিম, নারীর পিছনে তোমরা যুবকরা ঘুরো না, যদি গড়ো তোমাদের জীবন কিন্তু শেষ হয়ে যাবে। কথাকে বুঝতেছেন? একদিন দেখলাম আমাদের দেশে ভাইজান, আমাদের দেশে প্রত্যেক বাড়ি বাদান বিয়ে শাদী হইলে খাট চলনাতে খাট না হইলে বাদান আপনার বক্স বাজায়, কি কোন বাজায় কিনে এই এলাকায় কি বাজায়। একদিন দেখি গান গাচ্ছে, মেয়েরা গান গাচ্ছে, কয় তুই না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। আমি কই তোর শাড়ি তুই আগুন লাগাবে, তুই পুড়িয়ে মর। আমি চিন্তা করলাম যদি অন্যায় করতেছে যদি বাধা না দে তাহলে আল্লাহর কাছে আমি দায় থেকে যাব। আমি তখন বললাম তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে, তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। অন্যায় যেটা এটা করা যাবে না, অন্যায়ের বিরোধিতা করা লাগবে, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো, বাতিলের সাথে আপোষ নাই। চিল্লুকন ফিক্কিরা মাইক জুত পাইলাম না, যা করছেন তা করছেন। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন যুবক রে, মেয়েদের পিছনে তোমরা ঘুরো না বাবা। তোমাদের আমি হাতে ধরি, পায়ে ধরি, ওরা কিন্তু সুযোগ পাইলে তোমাদের ছাকা দিবে। মনে থাকবে তো বাবা? এ যুবক মনে থাকবে তো? আমাদের এলাকার একটা ছেলে মাস্টার ডিগ্রি পাস করছে। এই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আমি নিজ চোখে দেখছি। এখন ছেলেটা মদ আর গাঁজা খায়। আমি বললাম কারণ? ওর বাসায় গেলাম আমি, যা বললাম বাবা তোমার এই অবস্থা কি? মদ গাঁজা খাইবে করে থাকে। কথা বুঝতেছেন না? মানে গাঁজা মদ খাইলে যা হয় তাই। আর হাতের দিকে তাকা দেখি বেলের দিকে কুচু কুচু করছি। তাই আমি বললাম বাপ, তো আমাকে বললো যে হুজুর এখন ওর নেশা কাটে নেই, নেশাটা কাটিলি বিকেলে এসেন। আমি নেশা আবার সন্ধ্যে পরে নেশা করি। তো আমি আসর নামাজ পড়ে গেলাম, যে ছেলেটা সুস্থ। কোন বাবারটি শোনো, তুমি মাস্টার ডিগ্রি পাস করছো, খুবই সুন্দর চেহারা, কোন তোমার এই অবস্থা। দিলে ছেলেটা আমাকে জড়া ধরে চিৎকার করে কান্না শুরু করে দিল। ওর কান্না দেখে আমারও কান্না আসলো। গরিবের ছেলে। হুজুর আপনি জানেন আমি গরিবের ছেলে, আমি মাস্টার ডিগ্রি পাস করছি, একটা মেয়ের সাথে আমার সম্পর্ক, ওকে আমার টাকা পয়সা দিয়ে মাস্টার ডিগ্রি পাস করেছি। এখন আমি চাকরি নেবো, ওকে চাকরি দেবো। অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়ে গেছে, এসে গেছে, ওর চাকরি হবে আমার পরেই।
ও সুযোগ সন্ধানে থাকে আমার থুয়ে টাকা আলা পয়সা আলা ছেলে পাইছে, তার হাত ধরে চলে যা, ও চাকরি করতেছে। বেকার ছেলের হাত ধরে চলে গেছে, হুজুর আমাকে ছাকা দিছে। আমি বললাম বাবা ও তোমাকে ছাকা দিছে ঠিক আছে, হুজুর এইটা আমি সহ্য করতে না পারি আমি মদ গাঁজা খাচ্ছি, নিজের হাত কাটতেছি। কোন বাবা এটা তুমি অন্যায় করতেছো, তুমি তো শিক্ষিত মানুষ। কারণ ওই মহিলাকে আল্লাহ বিয়ে করার অনুমতি দিছে একটা, তোমাকে বিয়ে করার অনুমতি দিছে আল্লাহ 4টা। সুবহানাল্লাহ। যুবক ওই একটা বিয়ে করছে, 2টা বিয়ে করতে পারবে না, তুমি 2টা বিয়ে করে দেখাও, প্রয়োজন হলে 3টে করো, আরো যদি সক্ষমতা থাকে তুমি 4টে করো দেখা দেবে। ছেলেটা আবার সাইজও উঠে গেল, হুজুর ঠিক, আপনি ঠিক কইছেন হুজুর, তওবা করা দেন। তওবা করলো, এখন চাকরি করতেছে, এখন বিয়ে করে ঘর সংসার করতেছে। এই জন্য বাবা কোরআন শরীফ আমার সামনে, তোমাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, মেয়েদের পিছনে ঘুরো না, সুযোগ পালেই তোমাদের সবল দিবে। কিন্তু আমার ভাইয়ের আমার ওরা মদিনা বলা নবী গো, এই এদিক তাকান, এই যে ভাই এদিক তাকান, তাফসীর কালকে হবে, আজকে খালি সিয়ারত দেখেন আর ওয়াজ শোনেন। কালকে চাষটালে বসে চা খাবেন আর বিড়ি খাবেন আর করবেন হ্যাঁ বাথরুম সাইডে কোপা ধুয়ে গেছে আসি। আজকে কোনো কথা নাই, তাফসীর কাজ, আজকে খালি ওয়াজ হবে। মারহাবা একটু জোরে কর, নারে তাকবীর। হুরে মদিনা বলে ও নবীজি, এই 3টে গুণ যদি যুবকের ভিতরে থাকে, যুবকটাকে আমি বিয়ে করব। আল্লাহ নবী বললেন ওই অপেক্ষা করো, ওয়েট করে। এবার চলে গেলেন বাজান বাসায়। আপনার ওই বাসায় যাইয়া যারা প্রত্যেক দিন মুসলমান হয় তাদের একটা বাজান আপনার এতিমখানায় রাখে। ওই জায়গা যা দেখে নবীর সাহাবী আপনার 100 সাহাবী আছে। আমার নবী যা বললেন, সাহাবী রে, এমন কোন সাহাবী আছো আমি একটা গটকালি করব, একটা মেয়ে বিয়ে করবে, যদি তোমাদের ভিতরে 3টে গুণ থাকে তোমাদের বিয়ে করবে। সাহাবীরা বললেন নবী গো বলেন দেখি এই গুণগুণে আছে কিনে। আমার নবী বললেন 1ম নম্বর গুণ, ওই যুবককে বিয়ে করবে হুরে মদিনা যেই যুবকের ভিতরে 1 নম্বর গুণ হলো সে আপনার কোরআন শরীফ 1 খতম কোরআন না পড়িয়া বিছানায় ঘুমোতে যায় না। একজন সাহাবী দাঁড়া গেলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে, চিল্লা কান আল্লাহু আকবার। আল্লাহ নবী কয় বসু। সাহাবী রে 2 নম্বর গুণ নিয়েটা বলেছে ওই যুবকটাকে বিয়ে করবে, ওই যুবকটা সারা রাত আপনার তাহাজ্জুদ নামাজ পড়বে। এই তাহাজ্জুদ নামাজ যেই যুবকটা পড়বে তাকে ওই হুরে মদিনা বিয়ে করবে। আবার সাহাবী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, সুবহানাল্লাহ বললেন না? একই সাহাবী আবার দাঁড়াইলেন, বলে নবী গো এই গুণটা আমার ভিতরে রয়ে গেছে, আমি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ি, এই গুণ আমার মধ্যে আছে। আল্লাহ নবী বললেন রে সাহাবী 3 নম্বর গুণ তো হলো সারা বছর তুমি নফল রোজা রাখো কিনা। নফল রোজা যদি তোমার